আচ্ছা, আসসালামু আলাইকুম। আজকে আমাদের নতুন অধ্যায় হলো মানব দেহের প্রতিরক্ষা বা ইমিউনিটি, প্রোটেকশন অফ হিউম্যান বডি ইমিউনিটি। তো মনে রাখতে হবে যে এই প্রতিরক্ষার ব্যাপারটা এরকম যে একটা দেশে যেমন প্রতিরক্ষা থাকে এবং দেশের এই প্রতিরক্ষাও কিন্তু তিনটে স্তরে ভাগ করা হয়। প্রথমে অধ্যায়টার সারমর্ম বলি, তিনটে স্তরে ভাগ করা হয় দেশের ক্ষেত্রেও কিন্তু। দেশের ক্ষেত্রে কিরকম যে আগেকার দিনে একটা দেশ রক্ষার জন্য, আগে ছোট ছোট দেশ ছিল তখন সেটাকে রক্ষার জন্য কি করা হতো যে ওই দেশের আশপাশে একটা ক্যানেল করা হতো, পানির আর কি, নদীর মতো, নদী তো না মানে ক্যানেল আর কি। তো এটা হলো প্রথম প্রতিরক্ষা ছিল তাদের, ক্যানেল করতো, দেশের চারিপাশে ক্যানেল থাকতো। যেমন চীনে ধরো ঘেরা আছে, এটা তখন সময় ওটা তাদের প্রথম প্রতিরক্ষা ছিল। তো আগেকার সময় ছোট ছোট দেশের চারপাশে এরকম পানির একটা ক্যানেল করতো, যাতে করে কোনো সেনা দল আক্রমণ করতে সাহস না পায়, বা করলেও দ্বিতীয় প্রতিরক্ষা হিসেবে ওই ক্যানেলের পরে থাকতো তীরন্দাজ বাহিনী। আগেকার সময় তীরন্দাজ বাহিনী থাকতো। তীরন্দাজ বাহিনী যদি ক্যানেল ভেদ করে চলে আসে, এটার সাথে মিলাবো মানব দেহটা, আগে এটা শুনে নাও যে ওই ক্যানেল ভেদ করে যখনই স্থলভাগে আসে তখন হলো তীরন্দাজ বাহিনী তাদেরকে তীর নিক্ষেপ করে। তারপর যদি ঢাল দিয়ে ঠেকিয়ে তারা যদি আরো সামনে আসে তখন সরাসরি তরলে যুদ্ধ হতো। এরকম তিনটা প্রতিরক্ষা ব্যবস্থা আগেকার সময় ছিল আর কি। তো এখনকার সময়ও কিন্তু এরকম প্রধানত তিনটা আর কি প্রতিরক্ষা মানে বাহিনীও কিন্তু তিনটা প্রতিরক্ষা বাহিনী থাকে, তাই না? একটা স্থল পথের থাকে, একটা নৌপথের থাকে, একটা যুদ্ধ বিমানের থাকে, ঠিক কিনা? এখনকার দিনেও আছে এরকম। আবার শুধু স্থল পথের কথা যদি ধরো, স্থল পথেও কিন্তু তিনটা প্রতিরক্ষা সাজানো হয়েছে। একটা হলো সীমান্ত অঞ্চলে থাকে, বিজিবি থাকে, তারপরে আরেকটা হলো আর্মিরা থাকে, তারপরে যখন বেশি ভালো যুদ্ধ শুরু হয়ে গেলে তখন ট্যাঙ্ক, কামান টামান, মিসাইল টিসাইল এগুলা আর কি ব্যবহার হয়। তিনটা প্রতিরক্ষা ব্যবস্থা। তো আমাদের দেহেও আমরা মনে করো রাজা, আমাদেরও তিনটা প্রতিরক্ষা ব্যবস্থাপনা আছে। আমাদেরও প্রথম যে প্রতিরক্ষা ব্যবস্থা, এটা ধরা হয় আমাদের বাইরের দিকে ত্বক আর কি। এই ত্বকে আমাদের হচ্ছে যে এমনকি আমাদের চোখে লাইসোজাইম আছে, আমাদের মুখে লালা, তারপর আমাদের নাকের মধ্যে গেলে আবার সিলিয়া থাকে, তাই না? মিগাস থাকে। আমাদের মানে রক্তে মিশার আগ পর্যন্ত সবটা হলো প্রথম প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে পড়বে। রক্তে মিশে গেলে তখনই সেটা দ্বিতীয় প্রতিরক্ষা, মানে তীরন্দাজ বাহিনীর সামনে পড়লো, এরকম ব্যাপার আর কি। রক্তে মিশার আগ পর্যন্ত যা কিছু পরীক্ষা যদি আসে কোনটি প্রথম প্রতিরক্ষা ব্যবস্থার অংশ নয়, তাহলে দেখবা যে সেটা রক্তের সাথে রিলেটেড কিনা। যেমন পরিপাক তন্ত্রে এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড মিশানো হচ্ছে, এটা কিন্তু প্রথম প্রতিরক্ষা। রক্তে তো আর মিশছে না, তাই না? তাহলে রক্তে মিশার আগ পর্যন্ত সবটাই হলো। এমনকি কানের যে খোল, এই কানের যে খোলের যে ব্যাপারটা, এটাও প্রথম প্রতিরক্ষা, কারণ এই রক্তে তো আর মিশছে না। তাহলে রক্তে মিশার আগ পর্যন্ত সবটাই প্রথম প্রতিরক্ষা। আমাদের যে ঘর্মগ্রন্থি আছে না, সুইট গ্ল্যান্ড বলা হয় আমাদের ঘর্মগ্রন্থি, এই ঘর্মগ্রন্থিও কিন্তু যে ঘাম নিঃসরণ করে, এখানে একটা পিএইচ বেশ কম থাকে, যার জন্য এই পিএইচ এ দেখা যায় অনেক ব্যাকটেরিয়া মারা যায়। তো কিছু মিথোজীবী ব্যাকটেরিয়া তো থাকে, তারাও প্রথম প্রতিরক্ষা হিসেবে কাজ করে। ওই মিথোজীবী ব্যাকটেরিয়া গুলো আবার কি করে, কিছু ক্ষতিকর ব্যাকটেরিয়াকে কিন্তু ধ্বংস করে। তার মানে আমাদের ত্বকের বাইরে লোমকূপ, এটা হলো প্রথম প্রতিরক্ষা। তাহলে এটা হলো প্রথম প্রতিরক্ষা। কখন দ্বিতীয় প্রতিরক্ষা হবে? যখনই আমাদের হচ্ছে ত্বক ভেদ করে যদি চলে আসে ভিতরের দিকে, রক্তের সংস্পর্শে, রক্ত জালক টালক এগুলোর দিকে যদি চলে আসে, তাহলে আমাদের দ্বিতীয় প্রতিরক্ষা হিসেবে আমাদের হচ্ছে কিছু ফ্যাগোসাইটিস সেল আছে। ফ্যাগো মানে তো খাওয়া, যারা আর কি জীবাণুকে সরাসরি খেয়ে নেয়, তাই না? এর মধ্যে আমরা জানি মানি মনে রাখতে পারি সংক্ষেপে, যদিও তিনটা আছে। যে একটা হলো মোনোসাইট, যেটা ম্যাক্রোফেজ হয়ে যায়, তাই না? যখন হচ্ছে যে ম্যাক্রোফেজ হলো যে তখন তার রাগান্বিত অবস্থা, আর জীবাণু আসেনি, তখন হলো মোনোসাইট হিসেবেই থাকে। জীবাণু আসলে এটা 5 গুণ বড় হয়ে যায়, 4-5 গুণ বড় হয়ে ম্যাক্রোফেজ হয়, জীবাণু খায়। তো আবার নিউট্রোফিলও তাই, ওইও কিন্তু ভক্ষণ করে, মানে অর্থাৎ জীবাণুকে ফ্যাগোসাইটিস প্রক্রিয়ার মাধ্যমে ভক্ষণ করে। এটাতেও যদি কাজ না হয়, যদি দেখা যাচ্ছে যে সে একবারে মেইন রক্ত স্রোতে চলে গেছে আর কি, তখন হচ্ছে তৃতীয় প্রতিরক্ষা হিসেবে আমাদের একটা শ্বেতকণিকা থাকে, যেটাকে বলা হয় লিম্ফোসাইট শ্বেতকণিকা। তাহলে লিম্ফোসাইট নামকরণের কারণটাই কিন্তু আসলে লিম্ফে এরা
তৈরি হয় কিন্তু প্রথমে অস্থিমজ্জা বন মেরুতেই তৈরি হয়, কিন্তু হলো এরা ট্রেনিং নেয়, মানে নিজেকে শক্তিশালী করে লিম্ফে যে, হ্যাঁ, লসিকা গ্রন্থিতে যে এরা ট্রেনিং প্রাপ্ত হয়, হয়ে শক্তিশালী হয়, এই জন্য এদের নাম হচ্ছে আসলে লিম্ফোসাইট। এই লিম্ফোসাইটও দুই রকমের আছে, একটা বি লিম্ফোসাইট, একটা টি লিম্ফোসাইট। এর এই এই দুইজনেই কিন্তু তোমার হচ্ছে যে তৃতীয় প্রতিরক্ষা হিসেবে কাজ করে। যে টিকা আছে না, টিকা, এই টিকাগুলো কিন্তু তৃতীয় প্রতিরক্ষা হিসেবে কাজ করে টিকাগুলো। হ্যাঁ, তো তাহলে আমাদের শরীরে দেখা যাচ্ছে যে বি লিম্ফোসাইট আর টি লিম্ফোসাইট যেটা, তো টি লিম্ফোসাইট সরাসরি তোমার হচ্ছে বিভিন্ন এনজাইম বিষাক্ত প্রোটিন ক্ষরণ করে ধ্বংস করতে পারে, আর বি লিম্ফোসাইট যে কাজটা করে সে হচ্ছে জীবাণুটা কেমন সেটা অ্যানালাইসিস করতে পারে, অ্যানালাইসিস করে সেই অনুযায়ী বিশেষ এক ধরনের প্রোটিন যার নাম অ্যান্টিবডি তৈরি করে তাকে ধ্বংস করার চেষ্টা করে। তো এইগুলো কিন্তু তৃতীয় প্রতিরক্ষা। যখন অ্যান্টিবডি তৈরি হওয়া, মেমোরি সেলও তৈরি হয়। মেমোরি সেল বলতে যে যারা মনে রাখে যে ভবিষ্যতে আসলে আবার আমি দেখে নেবো, এরকম। তো টিকার ক্ষেত্রে তো মেমোরি সেল খুব ভালো করে কাজ করে। তাহলে আমাদের শরীরেও তিনটা প্রতিরক্ষা ব্যবস্থা আছে আর কি। হ্যাঁ, তাহলে এখন আমরা মূল আলোচনা আসি, বইয়ের থেকে যেখান থেকে গুরুত্বপূর্ণ ছিল। তাহলে প্রথমে আমাদের মনে রাখতে হবে, দেখো 427 পৃষ্ঠা প্রথমে মনে রাখতে হবে অনাক্রমতা কাকে বলে, জ্ঞানমূলক কোশ্চেন হিসেবে পড়তে হবে। যে প্রক্রিয়া দেহ ক্ষতিকর অণুজীব ও বিষাক্ত রাসায়নিক পদার্থের সম্ভাব্য ক্ষতি থেকে নিজেকে রক্ষা করে তাকে ইমিউনিটি বা অনাক্রমতা বলে। অনাক্রমতা মানে আক্রমণ করতে না দেয়া। অনাক্রমতা মানে কি? আক্রমণ করতে না দেওয়া, এটাই হলো অনাক্রমতা। এখন দেখো এখান থেকে কিন্তু কোশ্চেন এসেছে এর আগে, হ্যাঁ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন আসছে, মেডিকেল অ্যাডমিশনে একবার আসছে। সেটা হলো যে ইমিউনতন্ত্র বা অনাক্রমতা অন্তর্গত অঙ্গসমূহের মধ্যে যে লিম্ফোয়েড অঙ্গ। তো এখন পরীক্ষায় এইভাবে কোশ্চেন আসছে, নিচের কোনটি লিম্ফয়েড অঙ্গ নয়, এভাবে একবার আসছিল, নিচের কোনটি লিম্ফয়েড অঙ্গ নয়। অর্থাৎ হলো যে লিম্ফের মধ্যে যারা আর কি পরিণত হয় টয়, এগুলা লিম্ফোনোড, যেগুলো লিম্ফগ্রন্থি যেগুলো আছে আর কি, এগুলাই লিম্ফয়েড অর্গান বলা হয়। তাহলে এখানে দেখো প্রত্যেকটা নাম খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন ধরনের লিম্ফয়েড সম্পর্কে। এই যে দ্বিতীয় নম্বর লাস্ট লাইনে আছে বিভিন্ন ধরনের লিম্ফয়েড। তাহলে প্রথম লিম্ফয়েড হচ্ছে থাইমাস গ্রন্থি। তো দেখো এখানে কিন্তু এই থাইমাস গ্রন্থি এটা ডেন্টালে আসছিল 8 সালে, যে নিম্নের কোনটি যে লিম্ফয়েড অঙ্গ নয়, এভাবে একটা কোশ্চেন আসছিল না, এটা আসলো নিচের কোনটি লিম্ফয়েড অঙ্গ, এভাবে আসছে।